রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টি বিয়ে করেছেন। আমরা জানি ওনার 11 জন স্ত্রী ছিলেন। তো আমরা অনেকেই জানি না এই 11 জন স্ত্রীর নাম। বেশিরভাগ মানুষই আমরা জানি না। আমরা শুধু জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন 11টি, এবং প্রত্যেকটা বিয়েই তিনি কোনো না কোনো কারণে করেছেন। কখনো রাজনৈতিক কারণে, কখনো ধর্মীয় কারণে। সবগুলোই আল্লাহ থেকে নির্দেশ হয়। আল্লাহর নির্দেশে তিনি এই বিয়েগুলো করেছেন, নিজের থেকে কোনো বিয়ে করেন নাই। তো আমরা আজকে জানবো ইনশাআল্লাহ তাআলা যে ওনার স্ত্রীগুলোর নাম কি। এবং আমাদের সমাজে বর্তমানে আমরা যেটা জানি যে 4টা বিয়ে ইসলাম করার অনুমতি দিছে। এই তথ্যটা সম্পূর্ণভাবে সঠিক না। মহাগ্রন্থ আল কোরআনে একটি বিয়েকে উৎসাহিত করেছে, 4টা না। 4টা হচ্ছে সর্বশেষ অবস্থান। সর্বশেষ অবস্থায় বলা হয়েছে 4টা বিয়ে করতে পারো, সর্বোচ্চ 4টা বিয়ে করতে পারো। তবে কোরআন বলছে একটা বিয়ের কথা, মানে একটা বিয়েকে উৎসাহিত করছেন। তো কোরআন যেখানে একটা বিয়েকে উৎসাহিত করছেন, তার মানে একটা বিয়েই হচ্ছে আমাদের জন্য বৈধ। বেশিরভাগ বিয়েগুলো আমাদের বৈধ না, কারণ আপনি যদি একাধিক বিয়ে করেন তাহলে উভয় স্ত্রীকে সমান অধিকার দিতে হবে। সেটা সকল দিক দিয়ে সমান অধিকার দিতে হবে, এবং প্রথম স্ত্রীর অনুমোদন থাকতে হবে। এগুলো আমাদের সমাজে নাই। আমরা দেখি অনেক সময় প্রথম বিয়ে করলে, দ্বিতীয় বিয়ে করলে প্রথম স্ত্রী চলে গেছে রাগ করে, তারপর আবার তাকে তেলতুল মাইয়া নিয়ে আসা হয়েছে। তার মানে কি, সে রাজি ছিল না। এখন জোর করে আমরা তাকে রাজি করাই, এবং যখন অধিকারের ক্ষেত্রে আসে তাকে অধিকার দেওয়া হয় না, সম্পূর্ণরূপে অধিকার সে পায় না। সেটা আপনারা অবশ্যই জানেন। যাই হোক, এই নিয়ে আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রীর নাম আমরা জানবো। আসুন শুরু করা যাক। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 নম্বর সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নম্বর আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নম্বর হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা। 5 নম্বর জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 6 নম্বর উম্মে সালমা হিন্দ বিনতে শুয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহা। 7 নম্বর জয়নব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। 8 নম্বর জুয়াইরিয়া বিনতে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহা। 9 নম্বর উম্মে হাবিবা রামালাহ বিনতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা। 10 নম্বর সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং 11 নম্বর মাইমুনা বিনতে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 11 জন স্ত্রী ওনার ছিলেন। 11টি বিয়ে করেছেন। তো তাই বলে আমরা 11টা বিয়ে করতে যাব না, কারণ সেটা আল্লাহ তাআলা একটা কারণেই তাকে দিয়ে করাইছেন, কারণ ইসলাম প্রচারের জন্য, আমাদের স্বার্থে, আমাদের দিনকে প্রতিষ্ঠিত করার জন্য। আপনারা অনেক ধরনের টিপস যেটা মহিলাদের কাছে আমাদের পৌঁছানো সম্ভব না। অনেক হাদিস আছে মহিলাদের ব্যক্তিগত হাদিস, যেটা সকল মহিলাদের কাছে পুরুষদের পক্ষে পৌঁছানো সম্ভব না। সেই হাদিসগুলো পৌঁছানোর জন্য স্ত্রী দরকার হয়। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য কিছু বিয়ে করেছেন। রাজনৈতিক প্রেক্ষাপট, ইসলামকে উপরে ওঠানোর জন্য, রাজনৈতিক দিক দিয়ে ইসলামটাকে উপরে রাখার জন্য কিছু ওনাকে বিয়ে করতে হয়। গোত্র দখলের জন্য ওনাকে বিয়ে করতে হয়। যে যাই হোক, এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তো আমরা আজকে যে 11টার নাম জানলাম, সবাই চেষ্টা করবেন এই নামগুলো মনে রাখার জন্য। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।